আপনি কি কখনো ভেবেছেন আমরা যাদের ভোট দিয়ে ক্ষমতায় বসাই, যাদের ছবি টাঙায় অফিসের দিওয়ালে, যাদের সামনে হাত জোড় করে দাঁড়ায়, তারা কি সত্যিই নেতা? আজ যদি বলি একবার এক শাসক ছিলেন যার জামা ছিল পাটের, যার ঘরে ছিল না সোনার চামচ, ছিল না দামি কার্পেট, কিন্তু তার সামনে নতজানু ছিল দুই পরাশক্তি রোম আর পারস্য। তিনি কিভাবে সম্ভব করেছিলেন? উত্তর খুবই সহজ। তিনি জানতেন নেতা মানে মালিক নন, নেতা মানে খাদেম। আজ যদি সংবাদপত্র খুলে দেখি কোন নেতা বলছেন আমার উট হারিয়ে গেছে, আমি নিজেই যাব খুঁজতে। না, আজ নেতারা বলেন আমার গাড়ির টায়ার যেন 10 লাখ টাকার হয়। আজ নেতারা বিলাসবহুল হোটেলে বৈঠক করে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুরে বেড়াতেন, কার ঘরে কান্না ভেসে আসছে। সুতরাং আজকের প্রশ্ন, ইতিহাস থেকে কি আমরা কিছু শিখি, না শুধু ইতিহাসের পাতা উল্টাই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনার শাসক, তখন তার পোশাক, খাবার, ঘর সবার মতো। একবার এক বিদেশ নেতা এলেন খলিফার বাড়ি, দেখে বললেন এটা কি, আপনার প্রাসাদ কই? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেসে বললেন আমার প্রাসাদ সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে ন্যায় বিচার হয়, আর আমার সিংহাসন হলো আল্লাহর ভয়। আজ আমাদের নেতাদের প্রাসাদ আছে, গাড়ির বহর আছে, কিন্তু আল্লাহর ভয় নেই। যখন নেতা ভয় পায় ক্ষমতা হারানোর, তখন তিনি প্রজার ন্যায্য পাওনা দেন না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটি উটের জন্য নিজে পায়ে হেঁটে ঘুরেছেন। একটা উট আজ যদি প্রধানমন্ত্রীর গাড়ির টায়ার ফ্যাক্ট হয়, লাখ টাকার বরাদ্দ দেওয়া হয় তা ফিটিং করতে। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, তার ব্যক্তিগত কোনো সম্পদ ছিল না। কয়েকটি সোনার মোহরও নয়, একটি লোহার আংটি ও একটি চাটাই। আর শেষ নিঃশ্বাসে বলেছিলেন বাইতুল মালের কোনো টাকা আমার জন্য পড়ে থাকলে সেটা ফেরত দিয়ে যেও। যে রাষ্ট্রপ্রধান মৃত্যুর আগে হিসাব চায়, আর আজ ক্ষমতায় বসা রাষ্ট্রপ্রধানের কাছে হিসাব কেউ চায় না। আর আজ যারা ক্ষমতায় বসে তাদের হিসাব কেউ চায় না, ফারাকটা বোঝা যায় না। একবার মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ এলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় ঘোষণা দিলেন আমি ততক্ষণ মাংস খাবো না যতক্ষণ মদিনার প্রতিটি নাগরিক চাল না পায়। তিনি এমন কঠোর রোজা রাখলেন যে শরীর শুকিয়ে এলো। এক সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন আমিরুল মুমিনিন, একটু মাংস খেয়ে নেন। তিনি উত্তর দিলেন কেমন শাসক আমি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হজের সময় এক ইহুদিকে দেখলেন, সে রাস্তার ধারে বসে কাঁদছে। জিজ্ঞাসা করলেন কাঁদছো কেন? ইহুদি বলল আমি জিজিয়া কর দিতে পারছি না, আজকে জেলে নেবে বলে হুমকি দিচ্ছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তাকে জিজিয়া থেকে মুক্তি দিয়ে দিলেন, এমনকি বাইতুল মাল থেকে তাকে বৃত্তি দিয়ে দিলেন। আজ যদি মুসলিম দেশে কোনো অমুসলিম নাগরিক সমস্যায় পড়ে, কয়জন নেতা নিজে তার সমাধান করতে যান? অথচ উমরের কাছে সবাই সমান, রাজা বা প্রজা, মুসলিম বা ইহুদি। আপনি কি জানেন ঐতিহাসিক তাবারি বর্ণনা করেছে একবার খলিফা ওমরের সামনে এক বিচার চলে। প্রতিপক্ষ এক সাধারণ ইহুদি। বিচারক বলেন আমিরুল মুমিনিন আপনি বসুন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, আমি দাঁড়াবো যতক্ষণ না আমার প্রতিপক্ষ বসে। আইনের সামনে রাজা ও প্রজা সবাই সমান। আজ আমাদের দেশে বিচার মানে দলিল, তালিকা, প্রভাব। উমরের বিচার মানে ছিল একটাই, সত্য। আমি এখন আপনাকে একটি গল্প বলবো। এটি সম্ভবত মানব ইতিহাসের সবচেয়ে শাসন কাহিনী। কথা হচ্ছে একবার ঈদের 2 দিন আগে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলিতে ঘুরছিলেন। শুনলেন এক কুঁড়ে ঘর থেকে শিশুরা কাঁদছে। কাছে গেলেন, দেখলেন এক বিধবা মা। 3টি বাচ্চা মায়ের গলা জড়িয়ে ধরেছে। খাবার নেই, জামা নেই, ঈদ আসছে, কিন্তু ঘরে 1 গ্রাম আনন্দ নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মায়ের কাছে বসে পড়লেন, বললেন তোমার চিন্তা নেই, আল্লাহর কাছে সাহায্য চাও। ঘরে ফিরে তিনি কি করলেন? নিজের হাতের লেখা কাগজ ছিঁড়ে লেখা শুরু করলেন, হে অর্থমন্ত্রী আব্দুল্লাহ ইবনে আরকাম, আমাকে কিছু টাকা ধার দাও। কেন? কারণ বাইতুল মালের টাকা তিনি নিজের ইচ্ছায় নিতে পারেন না। বিধবা, এতিম, গরিবের টাকায় হাত দেওয়া নিষেধ।
ধার চাইলেন ব্যক্তিগত খাতে। অর্থমন্ত্রী চিঠি পেয়ে এলেন, বললেন, আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্রপ্রধান, আপনাকে ধার দেওয়া মানে হাস্যকর, বাইতুল মাল থেকে নিয়ে নিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, কোনো মতেই না, বাইতুল মাল ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তখন অর্থমন্ত্রী ঠান্ডা মাথায় হেসে বললেন, ঠিক আছে, ধার দেব, তবে একটি শর্ত, আপনি গ্যারান্টি নিন আপনি আগামী 1 বছর বাঁচবেন, কারণ ধার শোধ তো আপনাকেই করতে হবে। এখানে থামি, পুরো ইতিহাসে এক চমৎকার শর্ত আর কে দিয়েছে? উমর হেসে বললেন, 1 বছরের গ্যারান্টি তো শুধু আল্লাহই দেন, তবে আমি আমার শেষ সম্পদ একটি উট বিক্রি করে দিয়েছি, সেই টাকা দিয়ে শিশুদের জামা কিনে দিও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে বললেন, আমি ঠিক জায়গায় ঠিক মানুষটা রেখেছি, আমি নিজে পুরানো কাপড়েই থাকব। ঈদের দিন শিশুরা হেসেছিল আর শাসকের চোখে ছিল জল, কারণ তিনি জানতেন সত্যিকারের ঈদ হলো অন্যকে খুশি করা, না নিজে সোনালী কাপড় পরা। শিক্ষা কি আমরা নিই? কোন নেতা আজ বলবে আমার গাড়ি বিক্রি করে দাও আর বাচ্চাদের বই কিনে দাও?